আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি বাঁধাকপি ঘন্ট করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি বাঁধাকপিটা এভাবে ঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে আমি মসলা দিয়ে দিচ্ছি। এখানে ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ জিরা বাটা, আর ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ হলুদের গুঁড়ো, আর ১ চা চামচ ধনিয়া গুঁড়ো। আ আর এই যে এখানে মাছের মাথার পিসগুলো দিয়ে আমি খুব ভালো করে ঢাকা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বাঁধাকপিটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমি সিলভার কাপ মাছের মাথা নিয়েছি। এই মাছের মাথাটা না খেতে খুব ভাল লাগে, খুব তেল থাকে এর ভিতরে। তো যাই হোক আমি ঢাকাটা উঠিয়ে দিয়ে আমি আবার এর ভিতরে টমেটো দিয়ে দিলাম, একটু কাঁচা পাকা টমেটো দিয়ে দিলাম একটা পুরোটাই বড় দেখে। আর তারপরে আমি এর ভিতরে না এই যে মানে খুঁটে মানে কাঁটাগুলো উঠিয়ে ফেলবো, হ্যাঁ? কাঁটাগুলো না মানে যখন খাওয়ার সময় মানে মুখে পড়লে না বারবার মুখে পড়লে খুব বিরক্ত লাগে। তো যতটুকু সম্ভব আমি ততটুকু মাছের কাঁটাগুলো মানে মাথার মানে হাড্ডি-টাড্ডিগুলা আমি সব উঠিয়ে ফেলে দিচ্ছি। এতে করে না বাচ্চারাও খেতে বিরক্ত হয় আর আমাদেরও বিরক্ত লাগে। তো যাই হোক বাঁধাকপিটা পুরাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে এর ভিতরে বেশ খানিকটা প্রায় ৫০ গ্রামের মতো ৫০ গ্রাম না ১০ টাকার বলা যাবে। ১০ টাকার আর যে ধনেপাতাটা মানে পাওয়া যায় ততটুকু ধনেপাতাই আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি মানে ফ্রাইং প্যানে বেশ খানিকটা গোটা জিরা দিয়েছি। আর পেঁয়াজ, রসুন একটু বেশি করেই দিলাম। দিয়ে আমি মানে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন আমি একটু চেপে দিচ্ছি, রসুনগুলা থেতো করে দিচ্ছি। আর এর ভিতরে আমি ঘন্টটা মানে সিদ্ধ করে রাখা ঘন্টটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। এটাকে বাগার দেওয়া বলে। তো যাই হোক আমি বাগারটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এই যে ডাল ঘুটনিটা আছে না? এই ডাল ঘুটনিটা খুব ভালো করে দেখুন আমি ঘুটে দিচ্ছি। হ্যাঁ? আমি মানে খুব ভালো করে ঘুটে দিলে মানে এই আম বাঁধাকপিটা না খেতে খুব ভাল লাগে। তো যাই হোক এর ভিতরে আমি নামানোর আগে একটু এই ঘোটাটা যখন দিচ্ছিলাম তখনই আমি ১ চা চামচ আ মানে গরম মসলার গুঁড়ো দিয়েছিলাম। আর এখন পিটুলি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি আবারও ভালো করে ঘোটা দিয়ে দিয়েছি। দেখুন একটু আঠালো টাইপেরই হয়ে যাচ্ছে। তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি অনেক দিন পরে এই বাঁধাকপি ঘন্টটা করলাম। তো যাই হোক আমার জন্য বেশি দোয়া করবেন। আ আমি যেন পুরাতন রান্নাগুলো এইসব রান্নাগুলো আসলে ভুলেই গিয়েছিলাম। আবার নতুন করে মনে পড়ছে। যাই হোক অনেকদিন পরে করেছি। ভালো লাগলো। আল্লাহ হাফেজ।